সঙ্গে তুলনা করা যাবে না। কেন? যেমন কারেন্টের তার, এই যে হ্যালোজিনটা জ্বলছে, ওই তার দেখুন ওখানে লুজ পয়েন্ট আছে একটা, এদিকেও আছে। এন্ড এই লুজ পয়েন্টে যদি ওইখানে প্লাস্টিক জোড়া না থাকে, আপনি গিয়ে যদি হাত দেন তো শর্ট মারবে না? কিন্তু ওই তারের মধ্যে কারেন্ট আছে, আপনি যদি এমনি গিয়ে হাত দেন প্লাস্টিক জোড়ানো অবস্থায় শর্ট মারবে? মারবে? মারবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে নূর দিয়েছি, নূরের নবী বানিয়েছি, বাশার মানসিক রূপ মানে প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন। নবী পাকের যদি এই বাশারি রূপ না দিতেন তাহলে আমরা নবী পাকের সম্মুখে কোন সাহাবীরাও যেতে পারতেন না। এটা গেল নবী পাকের ৩ নাম্বার রূপ, বাশারিয়া। কিন্তু নবী বাশার, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। নবী হলেন খায়রুল বাশার, এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঈমানদারের চলে না। আর যে করে তুলনা তার ঈমান থাকতে পারে। বোঝা গেল? ২ নাম্বার সূরাতে মালিকি মানে ফেরেশতাদের রূপ। ফেরেশতাদের রূপ বলতে ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আসমান শুনেছেন না আপনারা? ৭টা আসমান। তো নবী মিরাজে গেছেন না? শুনেছেন তো? এই মাসেই রজব মাসেই গেছেন তো ২৭ তারিখে, শুনেছেন না? আপনি আমি কেউ দেখিনি, কিন্তু আমরা তো আলেমদের মুখে শুনেছি নাকি? নবী কোথায় গিয়েছেন? মিরাজে, মানে আল্লাহর সাথে দিদার করতে। শুনেছেন তো? আচ্ছা আপনারা বলুন, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি নাকি? ফেরেশতারা কিসের? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর আমার নবীকেও আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নবীর নূর দিয়েই আবার ফেরেশতা সৃষ্টি হয়েছে। জোরে বলুন। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ আসমান ভ্রমণ করছেন। সূরাতে মালিকি আল্লাহ নবীর ভিতরে দিয়েছেন। আমার নবীর কোনো অসুবিধা হয়নি, কারণ নবী রূপ আল্লাহ দ্বিতীয় নাম্বার দিয়েছেন মালিকি রূপ। জোরে বলি সুবহানাল্লাহ। ৩ নাম্বার সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম, শুনেননি? সব নবীদের কাছে ওহী আনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার বড় আশা যে আপনার হাকিকতকে একটু দেখব, কারণ আপনারও কলেমা আমি পড়ি, আমি ফেরেশতা জিবরাইলেরও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি আপনার হাকিকত দেখতে চাচ্ছি। নবী পাক বলেন, জিবরিল আগে তুমি তোমার হাকিকত দেখাও। তা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের ৬টা ডানা বিছিয়ে দিয়েছেন। জোরে বলুন। নবী দেখে নিলেন জিবরাইলের হাকিকত। জিবরাইল যখন বলছেন, হুজুর এবার আপনার হাকিকত দেখি, নবী বলছেন, জিবরাইল যদি আমার হাকিকত দেখতে হয় তাহলে আগে যেতে হবে, সিদরা থেকে আগে যেতে হবে। হুজুর আমি আগে যেতে পারবো না, কারণ এটা আমার বর্ডার, সীমান্ত এলাকা, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ এটাই আমার সীমারেখা এলাকা, আমি আর যেতে পারবো না, এটাই শেষ। তো জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নন যে আপনাকে বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবীর মতো দাবি করেন? যদি কেউ করে তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও বুঝি ওর জ্ঞান বেশি, তা না হলে বলতে পারে। কথা কি বোঝা যায়নি? না গেছে? কয়টা রূপ?
নবী পাক জানাতে চাচ্ছেন জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, এক নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু এগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন 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 হুজুর, আমি যদি সামান্য পরিমাণ এগিয়ে যাই আমার ৬-৭ ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি। মালিকি রূপে ছিলেন, সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী, আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার ৬-৭ ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান। জিবরাইল যখন নবীকে কথা বলছেন, তা আপনি আমি কে গো? আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার নবী পাকের রূপ হলো ৩টি। হাকিকাতে যে আমার নবী কি, এটা মহান আল্লাহই জানেন নাকি? কারণ আল্লাহ পাকের পরে যে স্টেজ, সেই স্টেজটা হলো আমার নবী পাকের। নবী পাকের পরে যে স্টেজ, সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে যতটি বলেছেন, ওখানে আমার নবী সমাপ্ত নন। ফারুক আজম যাহা বলেছেন, ওখানেও সমাপ্ত নন। উসমান জিন নুরাইন যতটা বলেছেন, ওখানেও সমাপ্ত নন। হে বাবাজি আমার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, ওখানেও সমাপ্ত নন। কেন আমি নবীর ভাই বড় বড় জালিলুল কদর সাহাবীদের কথা কেন ওইখানে সমাপ্ত হবে না? কারণ এই জন্য সমাপ্ত হবে না, তারা যাহা বলেছেন তাদের জ্ঞান মতো বলেছেন। আমার নবীর থেকে সকলের জ্ঞান কম। কেন কেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না নবী, আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আয় আমার নবী, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জানাচ্ছেন আল্লাহ, আল্লাহর জানানো পাওয়ার আলাদা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন আমার নবী, নবীর জানা পাওয়ার আলাদা। বোঝা যাচ্ছে? ও বাবাজি আমার, ভালো করে বুঝুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করছেন, আর মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মদিনার মানুষ আপনারা বুঝি বোঝেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে একবার আসতে হয়, আর আমি আলীর কাছে 2 বার সাক্ষাৎ করতে হয়। 4 জন সাহাবী তো অনেক কিছু বলেছেন, আমি খালি একজনের কথা বোঝানোর জন্য বলছি। মদিনার মসজিদে সাহাবায়ে রাসূলরা ওয়াজ শুনছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই কথাটা ওনার মনে ভালো লাগলো না। কি নবীর কাছে একবার আর আলীর কাছে জিবরাইল 2 বার, তো নবীর থেকে আলী কি বড়? এই শুনে উনি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছেন।
प्यारा नबी नूरुन अला नूर नबी पैगंबरेर काछे गিয়ে হুজুর আজ হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন ওয়াজ করেছেন, এমন নসিহত দিয়েছেন যে নসিহত আমার কলিজায় ব্যথা লেগেছে। আমার নবী বলেন, কি বলেছে আমার আলী বিনা দলিলে তো কোনো কথা বলেন না, আমার আলীকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন একটি কথা বলেছেন আমার কলিজায় ব্যথা লেগেছে। কথাটি হলো এই, জিবরাইল আলাইহিস সালামকে আপনার কাছে একবার সাক্ষাৎ করতে হয় তো আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। আমি আবু বকর কলিজায় ব্যথা পেয়েছি। আমার আলী তো দলিলবিহীন কোনো কথা বলে না গো, ডাকো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। নবী পাক বলেন, আলী আপনি কি বলেছেন? আপনার কাছে জিবরিল আমিন দুইবার, আমার কাছে একবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে হাত দুটি জড় করে বলছেন, ফেদাকা আবিহি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি না বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। নবী গো, আমি আলী এটাই মদিনার মানুষকে বোঝাতে চেয়েছি। নবী যদি দরিয়া হন আর আমি আলী যদি তার দরজা হই, এখন তো দরিয়ার সঙ্গে যদি জিবরাইল সাক্ষাৎ করতে আসেন দরজা দিয়ে আসবেন, একবার হলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে যাবেন, আবার একবার আমার কাছে হলো। আমি আলী বুঝাতে চেয়েছি আমার কাছে দুইবার, আপনার কাছে একবার, কারণ আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। বুঝে আসছে কথা কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন বলে কি নবীর পাওয়ার কমে গেছে নাকি? তো এইগুলো যদি না বোঝে তো ওয়াহাবি হয়ে যাবে, আর বুঝলে সাহাবী হয়ে যাবে। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, অসুবিধা নেই। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যাহা বলেছেন ওখানে কিন্তু শেষ নয়। এখন আপনি যদি বলেন আমারও দুটি হাত ছিল, আমারও দুটি হাত, নবী পাকের দুটি হাত মোবারক, আমাদের হলো হাত আর আমার নবী পাকের হলো হাত মোবারক। হে বাবাজি আমার নবী পাকের হলো উংলি মোবারক, আমরা যদি আঙ্গুল তুলি, ভাই হুজুর বারবার আঙ্গুল তুলবেন না, খারাপ লাগে, আঙ্গুল নামিয়ে কথা বলবেন। মনে করেন দুজন সামনে কথা বলছে, এ বাবা ওরকম কিছু কেন, বারবার আঙ্গুল তুলে কথা, আঙ্গুল নামাই কথা বল। আমরা যদি আঙ্গুল তুলি সম্মুখের ব্যক্তি রেগে যাবে, আর আমার আপনার নবী যদি আঙ্গুল উংলি মোবারকা তোলেন আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমাদের আঙ্গুল আমার নবী পাকের উংলি মোবারক এক নয়। আপনি যদি বলেন আমার হাত নবী পাকের হাত, আব্বা আমি হাত তুললে কবুল হতেও পারে নাও, কিন্তু নবী যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যাবে। আপনি বলছেন আপনার আঙ্গুল আছে, নবী পাকের আঙ্গুল মোবারক। হে বাবাজি আপনি জানেন না বাবা, আমার নবী পাকের 5টি উংলি মোবারক। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গিয়েছেন, জিহাদের মাঠে পিপাসায় অস্থির হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুজুর পিপাসায় কাতর কোন
পানির ব্যবস্থা কি নাই? প্যারা নবী বলেন কোথাও থেকে একটু পানির জোগাড় করো। হঠাৎ করে বাবা একটি পাত্রে অল্প পানি আপনার কিনা জোগাড় করে নবী পাকের কাছে আনা, মুশকি যায় করে পানি আনা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশকি যাতে নিজের হাত মোবারকা ভরে দিয়েছেন। নবী পাক বলছেন আপনাদের যাদের কাছে যা পাত্র আছে সব আপনারা ভরে নেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশকি যাতে হাত মোবারকা ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গেছে। আমার নবী একবার হাতের আঙ্গুলি দিয়ে পানি বার করেননি, 13 বার পানি বার করে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদের মতো 5 আঙ্গুল দিয়ে বার করতে হবে না, একটা আঙ্গুল দিয়ে আমার হাত থেকে পানি বার করে দেখিয়ে দেন। নবী আমার হাত দিয়েছেন পানিতে, আর দমকলের মতো পানি বার হতে লেগেছে। 1400 সাহাবী পানি পান করে নিয়েছেন, পানি কম পড়ে না। খেপা কথা, নবী নেই আমাদের মতো, এর মতো পাগল আর অবুঝ আর বেরেনে ওই পোকা সার পোকা লাগাবে জগতে আর আছে কিনা আমার জানা নেই। আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের দেওয়া আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবী পাকের উপরে কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা কাউকে 3টি এমনি করে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা তৈরি করে পাঠিয়েছে। আমার নবী পাকের চুল মোবারক মুজিজা, আমার নবী পাকের নয়ন মোবারক মুজিজা, আমার নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমার নবী পাকের লাবে দহন মুজিজা, আমার নবী পাকের পেশাব মোবারক মুজিজা, আমার নবী পাকের চলা মুজিজা, আমার নবী পাকের বলা মুজিজা, আমার নবী পাকের শোয়া মুজিজা, আমার নবী পাকের জিহাদ করা মুজিজা, আমার নবী পাক যেটা হালাল বলেছে, আমার নবী যেটাকে হ্যাঁ বলেছেন বিধান হালাল হয়ে গেছে, আমার নবী যেটা না বলেছেন বিধান হারাম হয়ে গেছে। নবী নাকি আঙ্গা মতো, আঙ্গা কি বলবে? ইমানদার তো বলবে না, যার মধ্যে ঈমান আছে সে বলবে না, ঈমানবিহীন লোক বলতে বলতে নাকি বলতে বলতে আব্বা আমার সোনামানিকেরা খুব ব্রেনের ভিতরে নিন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সূর্য পুনরায় চলে এসেছে। শুধু এতটুকু নয়, আপনার একজন নব মুসলিম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আপনার মুজিজা দেখতে চাই। কি মুজিজা দেখবেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্মুখে দ্বারা একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যায় আমি আপনাকে নবী বলে বিশ্বাস করে নেব। প্যারা নবী বলে যাইয়া গিয়ে বলো ওই গাছটাকে যে মুহাম্মদ ডাক দিয়েছেন। এই কথাটা যখন গাছকে যাইয়া বলা হয়, গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে শিকড়গুলোকে নিয়ে নেয়। আব্বা আমার ডালপালাগুলো গছিয়ে এক উড়াল মেরে আমার নবীর কদমে ঝুঁকে যায়। ও বাবারা, মানুষ হইয়া যদি আপনি নবীকে না চেনেন, গাছ হয়ে নবী চিনেছে। গাছ হয়ে নবী। গাছের কথা বলতে গিয়ে আরো বলতে হয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী মসজিদ নববীতে উস্তুনে হান্নানা বলে খেজুরে একটা কাঠ স্পর্শ করে খুতবা দিতেন। আমার নবী পাক যখন ওই উস্তুনে হান্নানাকে সরিয়ে শুধু আপনার খুতবা দিতে লাগলেন, এমন সময় সাহাবীয়ে রাসূলকে নিয়ে নবী আমার মসজিদ নববীতে আপনার ওয়াজ করতেছেন। হঠাৎ ডুকরে ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। প্যারা নবী বলেন, কে কান্না করেন?
নবী সব দেখেন, সব বোঝেন। আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় নবী পাকের দেখা সব ক্ষমতা, তবু দলিলের জন্য নবী বলেন কে কাঁদে গো। সঙ্গে সঙ্গে নবী পাকের সাহাবী উঠে খুঁজতে আরম্ভ করেছেন মসজিদ নববীর ভিতরে। দেখতেছেন খেজুরের কাঠ থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। জিজ্ঞাসা এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কিছু নয়, যে গাছটাকে, যে খেজুরের ডালটাকে আপনি স্পর্শ করে খুতবা দিতেন, ওই উস্তুনে হান্নানা কান্না শুরু করে দিয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলদেরকে রেখে আস্তে আস্তে করে উস্তুনে হান্নানার কাছে গিয়েছেন। এমন সময় বলছেন নবী পাক, উস্তুনে হান্নানা কাঁদিস কেন? ডাক দিয়ে বলতেছেন নবীজি, আমি খেজুরের কাঠ হতে পারি, কিন্তু আপনার প্রতি আমার মায়া, আপনার প্রতি আমার ভালোবাসা। নবী গো, আমার ওই সময়টা কত ভালো ছিল যখন আপনি আমাকে স্পর্শ করে খুতবা দিতেন গো আকা। আমি উস্তুনে হান্নানা আপনার স্পর্শ পাইয়া নিজে ধন্য হয়ে গিয়েছি। আজ অনেক আমাকে দূরে সরিয়েছেন, এই দূরত্বটুকু আমি উস্তুনে হান্নানা সহ্য করতে পারি না। তাই আপনার বিরহে কান্না করতেছি। প্যারা নবী, নূরুন আলা নূর নবী নিজের হাত মোবারক যখন উস্তুনে হান্নানার উপরে দিয়েছে, উস্তুনে হান্নানা কান্না বন্ধ করে দিয়েছে। যুবকেরা, আমি আপনাদের বোঝাতে চাই বাবা, মানুষ হইয়া নবী চিনছ না, একটা খেজুরের গাছ হইয়া, খেজুরের ডাল হইয়া আমার নবী চিনেছে। এখন যদি আপনি বলেন ওই উস্তুনে হান্নানা দেখবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, আমার একটা কদমে আরজি আপনার। হুজুর, আপনিও চলে যাবেন, আমাকে লোকে হয়তো দূরে সরিয়ে রাখবে। নবী গো, আমি আপনাকে ছেড়ে দূরে যেতে পারবো না, আমি আপনার নিকটে থাকতে চাই। আমার নবী পাক বলে ঠিক আছে, তাই হবে। আপনি, আমি যদি আল্লাহ পাকের দয়া হয়, যদি কখনো মদিনাতে যান, হে বাবা আমার, রিয়াজুল জান্নাতে ঢুকতে গিয়ে আপনার ওই গেট দিয়ে ঢুকতে হয়। ঢোকার পরে রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করার পরে আপনাকে আমাকে যখন পার হওয়ার কথা বলবে, ওই পার হয়ে আসবেন, আসার সময় দেখবেন দুই পাশে দুটি খাম্বা আছে। তো আপনার আমার বার হওয়ার বাম পাশে যে মোটা খাম্বা খানা, ওই খাম্বার ভিতরে উস্তুনে হান্নাকে, উস্তুনে হান্নানাকে সেটে সেমটে রাখা আছে। ওটাই উস্তুনে। বাম হাতে যদি কখনো যান, আল্লাহ যদি নিয়ে যায়, ফলো রাখবেন যে এটাই সেই নিশানা। এর ভিতরেই প্লেয়ারের মধ্যে উস্তুনে হান্নানাকে গাঁথা আছে। এখনো আমার নবীর জন্য কাঁদে, এখনো কাঁদে। হ্যাঁ বাবা, সবাই নবীকে ভালোবাসলো, পারলাম না আমরা। আমরা কি করেছি? এমন আরম্ভ করেছি, দোয়া নেই, মিলাদ নেই, কিয়াম নেই, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে তো আপনাকে আমাকে শুতে হবে কবরে, নাকি? যখন আপনার আমি লাশ নিয়ে যাই, কবরে রাখি, কি বলে রাখি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেন তো, নাকি না অন্য কিছু বলে আপনার এখানে? এটাই বলে। ওখানে তো এই কথা বলেন না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। ইমাম সাহেব, ইমাম সাহেব বলেন? বলেন না। তাহলে ওখানে নাম কার? কার মিল্লাতে শুতে হয়? রাসূল পাকের। বিসমিল্লাহি, আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি, আল্লাহ পাকের নাম সহকারে নবীর মিল্লাতে আপনাকে রেখে রেখে, তাই তো? এখন নবীর মিল্লাতেই শুতে হবে। জীবনে নবীকে আমরা কি ভেবেছি? আচ্ছা, কবরে যখন যাব, তো বুখারী ও মুসলিম যদি আপনি দেখেন, তো বুখারী ও মুসলিমে লেখা আছে যে একটি প্রশ্ন হবে,
ইমাম বুখারী বলেন আমার কাছে 1,00,000 সহিহ হাদিস। তো বুখারী যদি আপনি দেখেন তো 7,000 সামথিং কিছু 200 কতটি হাদিস শরীফ বুখারী। এখন সেটা একই হাদিস বারবার আছে, এমন কি একই হাদিস 12 বার পর্যন্ত আছে। তাহলে আমরা যদি হিসাব করি এইভাবে ভাগ করি তো 3 থেকে 3,500 হাদিস বুখারীর মধ্যে আছে। আর 97,000-এর মতন হাদিস সহিহ হাদিস ইমাম বুখারী বলেন আমার কাছে 7 লক্ষর মধ্যে সহিহ 1 লাখ। সেই সহিহ আর 97,000 কোথায় গেল? শুধু বুখারী মানবো, বুখারী মানবো, এগুলো না বোঝার কারণে বলে। তাহলে সহিহ বুখারী ও মুসলিমে একটি প্রশ্নের কথা আছে কবরে, কিন্তু আদাস কিতাবে 3টি প্রশ্নের কথা আছে। এখন যেটি একটি প্রশ্ন হবে এটা নিয়ে আলোচনা করব, সহিহ বুখারী ও মুসলিমের কথাই বলি। 3টি প্রশ্ন তো শুধু শুনেন, সব আলেমেরাই ওয়াজ করে, কিন্তু আজকে একটার কথা শুনেন, সেটা বুখারী ও মুসলিম, কিন্তু বুখারী মুসলিমে 3টির কথা নেই। যদি কারো জানা থাকে আমাকে যদি বলেন তা আমি আমারও শিক্ষা হবে। আমি অহংকার নয়, কদমে হাত রেখে বলি, শিক্ষার জন্য বলি, কারণ আমি কিচ্ছু জানি না বাবা। যাহা কিছু বলি সব বলি আল্লাহর দোয়া, আমার কিচ্ছু নাই, দুয়ার বরকতে চলছি। না বড় আলেম হতে পেরেছি, না বড় আমলদার হতে পেরেছি। এ যা দেখছে আমি একজন আমার পীরের দরবারের কুত্তার থেকে খারাপ না, যা চলি পীরের দোয়ায় চলি। যদি বলি সুবহানাল্লাহ। অনেকে আবার বলে পীর ধরা যাবে না, আচ্ছা তারও দলিল আমি দেব। এখন আমি যেটা বলছি এটা আগে বলি নাকি ব্রেন পরিষ্কার রাখতে হবে। আমরা সুন্নি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা কিন্তু ওয়াহাবি নই, কাদিয়ানি নই, লামজাবি নই। এক কথায় 73টা দল হবে, তো 73 দলের লোক আমরা। 73 মধ্যে একটা জান্নাতি, তাহলে 72 দল চলে যাবে নরকে, একটা যাবে স্বর্গে, নাকি? তাহলে আমরা যে সুন্নি আমরা বলছি আমরা যাব জান্নাতে, বলছি না? আমরা কি বলি? আমরা জান্নাতে যাব। আচ্ছা যারা আহলুল হাদিস তারা বলে আমরা যাব জান্নাতে, আমরাই সঠিক। আচ্ছা যারা দেওবন্দি এরাও বলে আমরা যাব সঠিক, আমরাই জান্নাতে যাব। যারা কাদিয়ানি এরাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে, বলে না? যারা শিয়া তারাও বলে আমরা সঠিক, আমরা যাব জান্নাতে। এক কথায় বুঝুন, আপন আপন জায়গায় সবাই দাবি করে আমি জান্নাতি, সঠিক দল, বলেন না? যেমন আমরাও বলি তেমন তারাও। এখন আমাকে যদি কেউ বারবার সুন্নি বলে আমি কিন্তু রাগি না। আর আপনি দেখবেন ওয়াহাবিকে যদি বলেন ওয়াহাবি তাহলে ও রেগে যায়, দেওবন্দীকে যদি বলে তুমি দেওবন্দি তো রেগে যায়। তার মানে এটা যুক্তি দেই। একটা লোক ছিল, সে দোকানে গেছে, গিয়ে বলতেছে ভাই একটি তেলের 1 কেজি সরষের তেল দাও, 2 কেজি আলু দাও, 200 রসুন দাও, এইভাবে ইত্যাদি, একটা লাইফ বয় সাবান দাও। সব দিয়েছে, মালমাত্তা নিয়ে প্যাকেটে ভরে চলে। কিছু দূর লাইফ বয় সাবান নেওয়া হয় না, কিন্তু নিয়েছে, খেয়াল নেই। ও দোকানে গেছে, ভাই সে লাইফ বয় সাবান আমি দিয়েছি যে কই, খুঁজে দেখো ওর মধ্যে আছে। তো দোকানদার বলছে এই লাইফ বয় সাবান চল। এই শুনেছে, যে শোনে যেই বলে লাইফ বয় তখন ও রেগে যায়, যেই বলে লাইফ বয় ও তখন গালাগালি। তার মানে কি? আমাকে সারাদিন কেউ সুন্নি বললে আমরা রাগি না, তোমাকে বললে তুমি রাগো কেন? তার মানে বোঝা যাচ্ছে জিনিসটা ভালো না, নাকি? আমাকে যদি সারাদিন কেউ সুন্নি বলে, আপনাকে যদি বলে, তা আপনার তারও আনন্দ। আল্লাহ আমি সুন্নি তো হতে পেরেছি ওনার কাছে, এটাই আলহামদুলিল্লাহ, নাকি বলেন? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে যেই লাইফ বয় বলে ও তখন গালাগালি দেয়, যেই কেউ লাইফ বয় বলে খেলা খেলাকে মারে। এইটা হলো অভ্যাস। তার মানে ওই যেই বলে লাইফ বয় সেই ওই কথা ওর মনে পড়ে যায়। আর যেই আমরা এদেরকে বলি যে তোমরা অমুক তোমরা তমুক, তখন ওদের ওই কথা মনে পড়ে যায়। কি কথা?
ওরা ওদের গুরুদেবেরা কিতাবের নাম এক এক করে বলছি। একটি কিতাবের নাম তাকবিয়াতুল ঈমান, একটি কিতাবের নাম তাহজিরুন নাস, একটি কিতাবের নাম বারাহিনে কাতিয়া, হে বাবা, আর একটি কিতাবের নাম হিফজুল ঈমান। এসব কিতাবের ভিতরে লিখেছে নবীর জ্ঞান চতুষ্পদ জন্তুর সমাতুল্য। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনি আমি সাধারণ মানুষ, হয়তো নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, ঠিক আমল করতে পারি না, কিন্তু আমরা কি কখনো বুকে হাত দিয়ে বলুন আমরা কি বলবো নবীর জ্ঞান গরু ছাগলের যেমন জ্ঞান তেমন নবীর জ্ঞান? বলবো কোনোদিন? আর যে এ কথা বলবে তাকে কি মানা যাবে? এগুলো বুঝতে ওরা ওর গুরুদেবেরা এইসব কথা বাকায়দা ছাপাচ্ছে কিতাবে। আমি যেসব কথা বলতেছি ভালো করে বোঝেন। এই যেমন দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি, আমাদের হুজুর আছে তখন বুঝতে পারবে। একটা কিতাব দেখাই, আমি এখনই, একটু বুঝে নেন, রাগ করলে হবে না বাবা। মানে বিনা দলিলে কোনো কথা বলা যাবে না, যেটা বলতে হবে দলিল সম্মত বলতে হবে, নাকি? খেয়াল করেন, এই কিতাব হিফজুল ঈমান আছে না? হিফজুল ঈমান বাস্তুল বায়ান কি হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী থানভী হাফেজ, কোথা থেকে ছাপানো দেখেন, কুতুবখানা আশরাফিয়া রশিদিয়া কোম্পানি আছে না? এই যে কোম্পানি দেওবন্দ আছে না, লেখা আছে। হ্যাঁ বাবা, আমি বুঝাতে চাচ্ছি এটা আমরা এই যে কথা যারা বলে এই কথা আমরা মানি, ব্যক্তি হিসাবে আমি ভালোবাসি, তিনি একজন আলেম, কিন্তু এনার মধ্যে যদি সেই কোন এমন জিনিস পাওয়া যায় যে জিনিসটা নবীর শানে কটূক্তি, আমরা ও কথা মানছি না, মেনে নেব? এগুলো খেয়াল রাখতে আমরা কিন্তু আব্বা আমার যে কথা বলছিলাম, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে নবীর মতো না আগে কেউ ছিল, না এখনো কেউ আছে, না আগামীতে কেউ, ঠিক না বাবা? নবী আমাদের মতো বলা, আর যারা বলবে তাদের সঙ্গে চলা, ঠিক কিনা? যদি বলে আমি যেমন নবী তেমন, তাহলে তার সাথে চলা। হ্যাঁ, নবী বাশারিয়াত রূপ আমাদের যেমন, আমরা নবীকে আল্লাহ এরকম রূপ দিয়েছিলেন, কিন্তু হাকিকাতে নবী আসলে কি আল্লাহ জানেন, নবী জানেন। আব্বা আমার, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নিজে কাছে ডেকে দিদার দিয়েছেন, কোন নবীকে দেখে। একদিন তোমায় মরতে হবে, বলবো গজলটি। আমি এখন একটাও গজল বলিনি, কারণ গজল বললে অনেকে শুধু বলে মৌলভী শুধু গজল, এজন্য আমি ভূমিকাও বেশি নেইনি, প্রথম থেকে বক্তব্য শুরু বলবো, গজলটা বলবো। আর এদের ফরমাইশও ছিল হুজুর এই গজলটা বলতে হবে। কোন গজলটা? জিবরাইলের ও ৬০০০, ওইটা বলতে হবে। ওটা একটা গজল আছে, হ্যাঁ একটা গজল আছে, ও নবী নবী বলে একটা আছে, ওইটা নাকি অন্যটা? ও একটা গজল আছে, জিবরাইল বলেন আমি আগে আর যাব না, এই একটা গজল আমি বলি, কিন্তু হঠাৎ হয়তো প্রথম ছন্দটা আমার খেয়াল আসছে না, বলবো আমি বলি, আমি নিজেই বলি, সব জিনিস সবসময় বেরোতে থাকে না, এই জন্য। তবে তার আমি এটা বলে দিচ্ছি, একটি কানা এসেছিলে যখন তুমি, এসেছিলে যখন তুমি এই না সাধের ভবে, কেঁদেছিলে শুধু তুমি, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা,
হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে কবরে একটি প্রশ্ন হবে, ওই প্রশ্নটা কি? মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা ছিল? তাকুলু দুনিয়ায় থাকাকালীন। যদি সে বলে নবী এটা জানতেন ওটা জানতেন না, নবী পাক এগুলো বুঝতেন ওটা বুঝতেন না, জিবরাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী বুঝতেন না। হে বাবাজি আমার, ভালো করে বুঝে নিন, জিবরিল আমিনের যিনি নবী তিনি আমাদের নবী। জিবরাইল আমিন বার্তাবাহক, জিবরাইল আমিন এনেছেন আল্লাহ পাকের ওহী। কিন্তু কোরআন মাজিদ বুঝতে গেলে আপনাকে জানা দরকার, আপনি 6666 আয়াতের মধ্যে শরিয়াত চলে 500 আয়াতের উপরে, তরিকত চলে 1900 আয়াতের উপরে। বাবা এমনি করে শরিয়াত তরিকত মারেফাত চলে 2100 আয়াতের উপরে, হাকিকাত চলে 2166 আয়াতের উপরে। 6066 হয়নি, 6600 কি করে হলো? কই শরিয়াত 500, তরিকত 1900, তাহলে 19 আর 5 24, শরিয়াত আর তরিকত গেল, মারেফাত 2100, তাই 24 আর 21 4500, আর হাকিকাত চলে 2166, তাহলে 45 আর 21 6600, আর ওই 66 6666 আয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এখন কোরআন মাজিদ আপনি যখন খুলবেন দেখতে পাবেন সূরা ফাতিহার পরে সূরা আল বাকারা, সূরা আল বাকারা শুরু হবার আগে হুরুফে মুকাত্তাআত দেখতে পাবেন, যেমন আলিফ লাম মিম। আব্বা আমার, আমি আপনাকে বোঝাতে চাচ্ছি বাপ, ভালো করে ব্রেনে রাখুন। যখন যে আয়াতে কারিমা নাজিল হয়েছে আমার আপনার নবী তখন সেটা জিবরিল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন, কিন্তু হুরুফে মুকাত্তাআত যে অবতীর্ণ হয় পুরা কোরআন মাজিদের ভিতরে বাবা এই অনেক জায়গাতে আছে প্রায় 39টি মতো অক্ষর। এই অক্ষরগুলো যখন যেটা আপনার যে আয়াতটি নাজিল হয়েছে তখন আপনার কিনা যেমন আলিফ লাম মিম, নবী পাক উত্তর দিচ্ছেন আলিমতা ফাহিমতা, আপনি পড়লেন আর আমি বুঝে নিলাম। এখন জিবরিল আমিন যখন আবার বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নবী পাক তখন তেলাওয়াত করতে লাগলেন, কিন্তু আলিফ লাম মিমের বেলায় নবী বললেন আলিমতা ফাহিমতা, আপনি বললেন আর আমি বুঝে নিলাম। হে বাবাজি, বোঝা গেল জিবরিল আমিন আপনি কি জানেন আলিফ মানে কি? বলেন লা আমি জানি না। লাম মানে কি? আপনি জানেন? বলে তাও জানি না। মিম মানে কি? জানেন? তাও আমি জানি না। ইয়াসিন জানেন মানে কি? তাও জানি না। আলিফ লাম রা মানে কি জানেন? তাও জানি না। কাফ হা ইয়া আইন সাদ কি মানে জানেন? না বলতে পারবো না। বোঝা গেল কোরআন অবতীর্ণ হওয়ার পরও জিবরিল আমিন জানছেন না, আল্লাহ জানিয়েছেন, নবী জানেন, জিবরিল জানে না। জিবরাইলই তো বুঝতে পারছেন না কোরআন, তুই অসীম সরকার বুঝবে কি? এই কথা বুঝতে পারেন? এখনো পৃথিবীর কোন মানুষ
যত বড়ই মুফতি মুহাদ্দিস সাদুসারা মুস্তাহিদ মুজাদ্দিদ হোক, হুরুফে মুকাত্তাআতের সঠিক মানে কেউ বলতে পারেনি, কিয়ামত অবধি পারবেও না। তো যদি জিবরিল না বোঝে তে ভারতীয় অমুসলিম কি বললো কিছু যায় আসে? জিবরাইল তো বুঝতে পারেন না আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, তাহা মানে কি, ইনি তো জানেন। কিন্তু কে জানেন? আমাদের নবী জানেন। নবীকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। জোরে বলে। এই জন্য জিবরাইলেরও যিনি নবী তিনি আমাদের নবী। কবরের মধ্যে একটি প্রশ্ন, বলো এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? এখন সে যদি বলে নবী এটা জানতেন ওটা জানতেন না, যদি নবী সব জানতেন তাহলে উহুদের মাঠে দাঁত ভাঙলো কেন? অনেকে বলে না, অনেকে বলে নবী যদি জানেন যে মাথায় হেলমেট ঢুকিয়ে দেবে, মাথা ফেটে যাবে, নবী গেলেন কেন? এ আরেক পাগলের দল। আব্বাজি আমার সোনামানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য শিক্ষা। আল্লাহ পাক বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। বোঝা গেল আমার নবীর জীবনটা আপনার এত সুন্দর। বাবা দুনিয়ার কোন মানুষকে জিজ্ঞাসা করব না, নবী পাকের স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একবার মেহেরবানি করে বলুন আমার নবীর জীবনটা কেমন? আম্মা জান সাক্ষী দিচ্ছেন, খুলুকুহুল কুরআন, আমার নবীর জীবনটাই হলো আল্লাহর কোরআন মাজিদ। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবনের শুরু থেকে শেষ পর্যন্তটা আল্লাহর কোরআন। এক কোরআন কথা বলে আর এক কোরআন কথা বলে না। একটি হলো লিখিত পুঁথিগত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি সায়াকুলু সুফাহাউ, এটা হলো নীরব কোরআন। আর আমার নবী হলেন বলতে কোরআন। নাকি হে যুবক, আপনি আমার নবী পাকের শানে অপমাননা করছেন, মানে আল্লাহর কোরআনকে অবমাননা করছেন। এখন আল্লাহর কোরআনকে যে অবমাননা করে তার শাস্তি আমার আল্লাহ দিবে। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীর জীবনটাই হলো খুলুকুহুল কোরআন। নবীর জীবন ব্যবস্থাটাই হলো আল কোরআন। তাহলে আপনি হিসাব করুন কি করবেন। আব্বাজি আমার সোনামানিকেরা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি বাবা, তাহলে বোঝা গেল নবী সম্পর্কে আমাদের যে ধারণা, দুনিয়ার বুকে নবীকে আমরা যদি বলি নবী সব কিছু জানতেন, আল্লাহ পাক তাকে সমস্ত নবীদের সরদার বানিয়েছেন, আল্লাহ নিজে আপনার দিদার দিয়েছেন, এমন কিছুই নাই যে নবী আমার জানতেন না। সব কিছু আল্লাহ আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। এর নাম হলো পাকা ঈমানদার। যদি একবার আপনি বলতে পেরেছেন ইনি সেই যার কালেমা আমরা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি এই কথা বলা গেছে জান্নাতি আল্লাহ পাক আওয়াজ দেবেন আর বলবেন আমার বান্দা আমার বান্দি সঠিক কথা বলেছে, জান্নাতের দরজা খুলে দাও, কিয়ামত না হওয়া পর্যন্ত ঘুমাবে। আর যদি বলেছে নবী এটা জানতেন ওটা জানতেন, তাকুলু কি ধারণা ছিল? যেমন আমাদের মধ্যে অনেক আলেম আছে বলছে নবী এটা জানতেন ওটা জানতেন। আর সুন্নি আকীদা হলো নবী পাককে আল্লাহ সব কিছু জ্ঞান দিয়ে দিয়েছে, যা জানতেন না সব জানিয়ে দিয়েছে, কিছু লুকিয়ে নাই। ৮০,০০০ আলমের জ্ঞান